সো হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রুড ব্লগ। তো আজকে আবার নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে গেছি। তো আশীর্বাদও কইন আর মঙ্গলাচরণেরও কইন মেহেন্দির ডালা বা মেহেন্দির প্লেট। তো এটা কিভাবে বানাই, তো এটা আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনার ভালো লাগবে। তো সবার প্রথমে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা, নিচে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা বিয়ার তথ্য বাদানির সব কিছু দেখতে পারেন। তো খালি মেহেন্দি ডালা না, আরও আইব বিয়ার তথ্য সব কিছু দেখাইমো আপনার লগে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি, কিভাবে মেহেন্দির তথ্য বানাই আমরা। চলো, মেহেন্দি ডালা সাজাবার লেগে একটা কার্টন কাটিয়া লই আইছি রাউন্ড করিয়া, আর এটার উপরে পেপার দিলাইছি। পেপার দিয়া সুন্দর করিয়া এটারে আঠা দিয়া বয় দিছি। আপনারা যদি চান কার্টন দিয়া বানাইতে পারেন, আর ডালাতেও দিতে পারেন, বা অন্য দোকান থেকে কিনিয়েও আনতে পারেন, আনিয়ে বানাইতে পারবা। তো এটা আমি রেডিমেড বানাইছি ঘরে। তো ওখানে একটা কাপড় দিলাইছি, সবুজ কালারের কাপড়টা এই কার্টনের উপরে। তো এটা আমি আঠা দিয়ে লাগাই দিব। আর লাগবে একটা রিং। তো রিংটা আমরা লইছি, ঘরে আসলো রিং একটা, তো এটা লই লইছি প্লাস্টিকের রিং। তো এটাও লাগবো। তো এটারে সুন্দর করিয়া আপনারা ঢাকিয়া দিবা, আর যাতে একটু ভারী কাঠও নয়, শক্ত। আর তারপরে দিবা কাপড়, সবুজ কালারের কাপড়। আপনারা অন্য কাপড়ও ব্যবহার করতে পারবা, কালারিং হলুদও ব্যবহার করতে পারবা বা লালও ব্যবহার করতে পারবা। আমি সবুজ লইছি, আর এখন আমি এটা আঠা দিয়ে লাগাই দিলাম সুন্দর করিয়া। আমার লাগানি শেষ, এখন হয়েছে গিয়া লেস লাগানি দিত। তো লেস লাগাইয়া, লেস বাজারও বহুত কোয়ালিটির লেস পাওয়া যায়, তো আনিয়া আপনারা লাগাইতে পারবেন। আমি একটা লেস লাগাইলাম। আপনারা যদি চাইন স্টোনেরও লেস পাইবা, স্টোনেরও লেস লাগাইতে পারবা। লেস না লাগাইলে সুন্দর হইতো না, এর লেগে লেস লাগাইতেও লাগবো। তো আমার লাগানি শেষ হয়ে যার, অল্প রয়েছে। লেস লাগানি শেষ, পুরা রাউন্ডটা আমি লাগাই দিছি। লেসটা লাগানিয়ে খুব সুন্দর লাগে দেখতে, আর লেস না লাগাইলে তো ওইতো না, একদম বেকার লাগবো। তো যে কোনো লেস লাগাইতে পারবা, আর যদি দামি লাগাইতেছেন দামিও লাগাইতে পারবা। আরও স্টোনের পাওয়া যায় যে বাজারে এটি। আর এখন ডালাটা তো নিচে হয়ে গেল, তো ডালাটা উষা করার লেগে দুইটা কার্টন কাটতে লাগবো। তো দুইটা কার্টন কাটি লইছি, কাটিয়া এটারে তিনটা ভাগ করিয়া রাউন্ড রাউন্ড শেপ দিছি, যাতে এটা একটু উষা লাগে দেখতে, মানে ডালাটা উষা হয়ে যায়। তো খুব সুন্দর লাগবে দেখতে। এমনি তো নিচে রাখলে চেপটা হইয়া বই থাকবো মাটির লগে, তো একটু উষা রাখলে গিয়া সুন্দর লাগবো, ধরারও সুবিধা হইব, আর নেওয়ারও সুবিধা হইব, আর রাখারও সুবিধা হইব। তো আমি তিনটা স্ট্যান্ডের মতো বানাইয়া তিনটা লাগাই দিলাম। আপনারা যদি চাইন 4-5টাও লাগাইতে পারবা। ওখন হইল গিয়া থার্মোকল কাটিয়া পিস পিস করিয়া 3 টুকরা আমি বয় দিছি, একটার উপরে একটা আঠা দিয়া, আর তার উপরে দিব কাপড়, সবুজ কালারের কাপড়। তো আগে যেটা রিং দেখাইছি হলুদ কালারের, তো এই রিংটাই এখানে বয়াইমু। তো মেহেন্দির ডালাটারে খালি মেহেন্দি দিয়া দিলে তো হইতো না, সুন্দর লাগতো না দেখতে। তো এক্সট্রা অর্ডিনারি করার লেগে দুইটা লাইট লইছি, আর দুইটা লাইটের যে সামনের প্লাস্টিকের, তো এই দুইটা লইছি, এই দুইটা লাগবো। আর দুইটা কাপ লইছি, তো ওই দুইটা দিয়ে বানাইমু তবলা, আর কাপ দিয়ে বানাইমু ঢাক। আর লাগবো দুইটা কালারিং কাগজ। তো কালারিং কাগজ দুইটা লই লইছি, একটা হইল গিয়া সবুজ, আর একটা হইল গিয়া হলুদ। তো দুটা কাগজ লাগবো। তো হলুদ কাগজটারে আগে কাটিলাই, একদম পাতলা পাতলা করিয়া লম্বা লম্বা করে কাটমু, কাটিয়ে এটারে ডিজাইন বানাইমু, যাতে আমরা তবলা আর ঢাকের মধ্যে লাগাইতে পারি। তো আগে কাটিলাই। এখন যে দুইটা কাগজ কাটছি, তো এই দুইটা কাগজ যে আমি একটু ডিজাইন উঠাইমু কাগজটার মধ্যে, ডাব্লু শেপের কাটমু, যাতে আমি ঢাক আর তবলার মধ্যে সুন্দর করে এটি লাগাইতে পারি, আর দেখতে সুন্দর লাগে আর কি, এর লেগে। হয়ে গেছে আমার কাটা, এখন লাগাইমু। তো এখানে দুইটা টুকরার মধ্যে 4টা পিস হয়েছে, 4টা পিসটি আমি লাগাইমু।
মেহেন্দির ডালা তো রেডি হয়ে গেছে। এখন ওই যে আমরা থার্মোকল কাটছি, তো থার্মোকলটা মিডিল দিকে একটু কাটছি যাতে ওই যে রিংটা বইতে পারে সুন্দর। তো থার্মোকলটারে এখন একটা সবুজ কালার কাপড় দিয়ে ঢাকে দিলাম। এখন রিংটারে সবুজ কালার কাপড় দিয়া পেঁচাই নিলাম যাতে আমি থার্মোকলের ঠিক মিডিলটায় বইতে পারি, ওই যে কাটিয়া যে রাখছি এই জায়গার মধ্যে। এখন আমরা রেডি করলাম আমরা তবলা যাতে সুন্দর লাগে দেখতে, এর লেগে কাগজ কাটিয়ে একটু ফিনিশিংটা দেওয়ার সবুজ আর হলুদ কালারের কাগজটি দিয়া তবলা যাতে সুন্দর লাগে দেখতে। আমরা দুটা তবলাও রেডি হয়ে গেছে। এখন বানাইবো আমরা ঢোল। একটা বাদ্যযন্ত্রের তো বিভিন্ন ধরনের নাম হইয়া থাকে, যেমন ঢোল, ঢাক, মৃদং। তো আমি ঢোলও কইরাম। তো ঢোলটারে এখন কাগজ দিয়ে পেঁচাই লইছি আর আঠা দিয়ে লাগাই দিমু। তারপরে উপরের যে এক্সট্রা জায়গাটা এটি আমি কাটিয়ে ফেলাই দিমু। এখন যেটি কাটছে এটি আঠা দিয়া লাগাই দিমু, কাপের ভিতরেও ঢুকাই দিমু এটি। রেডি হয়ে গেল আমরা ঢোল। তো এখন নিচের একটা জায়গা রয়েছে, তো এইটা কাটিয়ে ফেলাই দিব। তো দুটা কাপড় রেডি। ওখানে শুধু আঠা দিয়া লাগাইতাম জোড়া। দেখুন সুন্দরও লাগে দেখিয়া। এখন জোড়া লাগাই দিব আঠা দিয়ে। ঢোলটারে আঠা দিয়ে লাগাই দিছি। এখন সবুজ কালারের যে কাগজ কাটছি এটি চেষ্টা করিয়া আমি লাগাই দেওয়ার যাতে একটু সুন্দর হয় ঢোলটা দেখতে। আর লাগাই দিছি আমি চেষ্টা করি, আর মিডিলে স্টোনও লাগাইছি, আর দুই সাইডে সাদা কালারের জায়গা ভাজানির জায়গাটা লাল কালারের কাগজ বয়ে দিয়েছি কাটিয়ে। তবলার মধ্যেও আরেকটা কাগজ বয়ে দিই যাতে একটু ভাল লাগে দেখতে। তো রেডি আমরা তবলা আর ঢোল। তো এটি এখন মেহেন্দির ডালার মধ্যে দিলে আর একটু সুন্দর লাগবে দেখতে। এখন মেইন কাজ হলো মেহেন্দি। তো আমি কিছুটা লাগাই দিছি আর 5-6টা রয়েছে মেহেন্দি এই সাইডেরটি লাগানি বাকি। তো এটিও লাগাই দিলাম এখন রাউন্ড করিয়া যাতে দেখতে ভালো লাগে। আর আরেকটা মেহেন্দি আমি রিংয়ের ঠিক মিডিলখানে রাখছি, এটা সবুজ কালারের প্লাস্টিক দিয়ে পেঁচাইয়া তারপরে লেজ দিয়ে পেঁচাইয়া রাখি দিছি যাতে একটু সুন্দর লাগে দেখতে, নাহলে খালি খালি লাগবো এর লেগে। তো আপনারা আইডিয়া মতো আরও যদি এটার মধ্যে কাজ করতে চান পারবা। আমি তো শুধু ফুল আর মেহেন্দি দিছি, আপনারা অন্য কিছু ট্রাই করতে পারবা যদি থাকে আপনার কাছে অ্যাভেলেবেল। তো আমার কাছে যা জিনিস আসতো তা দিয়ে আমি এটা সুন্দর করার চেষ্টা করলাম। তো পুরা কমপ্লিট দেখুন আমরা মেহেন্দির ডালা একদম রেডি যাওয়ার লেগে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।